सूरज की किरणें छू रही है जमीन, नीले आसमां में उड़ते हैं हम कहीं। আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা যাবো কার্গিল সি বিচ। কার্গিল সি বিচে যাবো। এখন আমাদের নেক্সট স্টেশন রয়েছে, সেটা হচ্ছে কার্গিল সি বিচ। টাইম লাগবে এখান থেকে আমরা যাবো। আচ্ছা, এখান থেকে আমরা 6 কিলোমিটার পরে হচ্ছে কার্গিল সি বিচ। আর তার সাইডে আমরা এদিকে ওদিকে দেখিয়ে দেবো পুরোটা। তবে যাই হোক, এখানে ম্যালগুর বর্ণনাটা বেশ ভালোই লেগেছে। শুনশান, কিন্তু কোনো জন্তু জানোয়ার মানে যেমন হাতি বা হাতি তো থাকে না, বাঘ, হরিণটা অন্তত এক্সপেক্ট করেছিলাম, সেগুলো অনেক কিছু দেখতে পারি না। ওয়াচ টাওয়ারগুলো রয়েছে ওখানে, সেগুলো ধ্বংসাবশেষটা আমরা দেখতে পেরেছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা হয়তো সালে হয়তো আমরা আসতে পারি, আমরা এসে সেটা সমস্যা। যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে কার্গিল সি বিচ। নেক্সট ডেস্টিনেশন, লেটস গো। 9932809084। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ, এটার নাম্বারটা আমি দিয়ে দেবো, মেনশন করে দেবো। বকখালি সাইড সিন টোটো ভাড়ার তালিকা সব একবারে প্যাকেজে রয়েছে, আর এক একটা সিঙ্গেল যে স্পটগুলো রয়েছে সেগুলোও আমাদের আলাদা আলাদাভাবে দেখার সুযোগ রয়েছে। এই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে নেবে, আমি নাম্বারটা মেনশন করে দেবো। ওকে, আমরা এখন ঘুরছি ফেজারগঞ্জ মৎস্যবন্দর বেনফিসের রাস্তাতে। আজকে আমরা বেনফিসে ঢুকছি না, কালকে যেহেতু আপনারা জম্বু আইল্যান্ড যাবেন, তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি কার্গিল সি বিচ। ওখানে সানসেট পয়েন্ট আছে, ওখানেই চলে যাচ্ছি। কালকে দুপুরের ভেতরে বেনফিস ফেজারগঞ্জ মৎস্যবন্দরে কালকে আমরা আসবো। আজকে ওর সাইড দিয়েই চলে যাচ্ছি। এটা ফেজারগঞ্জ মৎস্যবন্দর বেনফিস। ওই লঞ্চগুলো যাবে, ওই যে দেখা যাচ্ছে না, ওখান থেকে তোমার লঞ্চ ছাড়ে। হ্যাঁ, আমরা ওখান থেকে উঠবো কাল। হ্যাঁ, ওর ভেতর দিয়ে। আচ্ছা, আমি ইউটিউবে সব দেখা এই মোহনা থেকে বেরিয়ে আপনাকে বঙ্গোপসাগরে নিয়ে যাবে। শাবাশ। আমরা এসে গেছি কার্গিল সি বিচে। অপোজিট সাইডে শুকনো মাছের ব্যবসা হয় শীতকালে। হ্যাঁ, শীতকালের ব্যবসা, শুটকি মাছ যেটাকে বলা হয়। হ্যাঁ, শুটকি মাছের ব্যবসা হয়। তারপরে কার্গিল সি বিচের সামনে চলে এলাম আমরা। এখানেই সি বিচটা ছিল, আপনার পুরোটা ঠেকানো ছিল, জোড়া ছিল। এটা আমফানের সময় এরকম নষ্ট করে দিয়েছে সি বিচটাকে। কার্গিল কেন সি বিচ? কার্গিল সি বিচ এটা হচ্ছে আপনার যখন কার্গিলের যুদ্ধ হয় তখন শুকনো মাছের জায়গা নিয়ে এখানেও মারামারি হয়েছিল, সেই থেকে এটা কার্গিল সি বিচ। এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে বালিয়াড়া। হ্যাঁ, এটাতে বালি হেভি হাইট হয়েছিল। এখান থেকে জম্মু দ্বীপটা দেখা যায়, গঙ্গাসাগরটা দেখা যায়। ওই আইল্যান্ডে কালকে যাবেন আপনারা, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা হচ্ছে জম্বু আইল্যান্ড। অপোজিট সাইডে হচ্ছে মৌসুনি আইল্যান্ড। মৌসুমি, আচ্ছা, আমরা যেটা, হ্যাঁ, ওই দ্বীপটাতে যাবেন কালকে। যাই হোক, যেখানে যাচ্ছি সমুদ্র আর সমুদ্র। তবে আর আগামীকালকে আমরা যে ওই দূরে যে দ্বীপটা দেখতে পাচ্ছি, আগামীকালকে ওই যে দূরে যে দ্বীপটা, ওই দ্বীপটাতে আমরা যাব। আর আমাদের টিমগুলো দেখো এখানে রয়েছে। এই যে হচ্ছে আমাদের টিম পুরোটাই, এখান থেকে একটা হচ্ছে আমাদের টিম পুরো। কার্গিল যে সি বিচ ছিল সেটা আমরা সম্পূর্ণ দেখে শেষ করলাম। আমাদের সি বিচ দেখা সম্পূর্ণ শেষ হলো। তা যখন এসেছিলাম আমরা তখন একটু বেশ সমুদ্রটা শান্ত ছিল, আর এখন যাওয়ার সময় দেখছি একটু অশান্ত হয়ে গেছে। তো এখানে শেষ করছি, কার্গিলের যে স্পটটা সেটা আমরা শেষ করছি। এটা হচ্ছে ফেজার সাহেবের ফেজারগঞ্জের পাশেই যে গঙ্গা মায়ের মন্দির, এখানে মা রয়েছে। জায়গা আমরা এসেছি হচ্ছে এখন ফেজারগঞ্জ, হচ্ছে ফেজার সাহেব রয়েছেন ওনার বাড়ি। কারণ এই যে বাড়িটা আমফানের সময়, আমরা আগেও বাড়িটা অনেকটাই অস্তিত্ব ভালো ছিল, সেটা এখন আর নেই, অস্তিত্বটা নষ্ট হয়ে গেছে ফেজার সাহেবের। হয়তো আর কিছুদিন পরে এটাও হয়তো আর দেখা যাবে না।
আমার পিছনে যেটা হচ্ছে খাইদার সাহেবের বাড়ি আর সামনে সমুদ্র। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি।